হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমার শরীরটা বেশি ভালো না, সেই জন্য কদিন ধরে ব্লগ দিতে পারছি না কন্টিনিউ। তো যাই হোক, আর এখন বানাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তো চলো ব্রেকফাস্টে কি বানাচ্ছি দেখাবো, আর আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে দেখো, রুটি বেলে নিয়েছি আটা মেখে, আর এই যে এদিকে ভাজাটাও বসিয়ে দিলাম রুটি। আর এই যে আলু কেটে রেখেছি, আলু ভাজা করব। আর এই যে বন্ধুরা দেখো, এই একটা বড় করে রুটি বানিয়েছি। তো এটা আমরা রুটি বানালে প্রথম রুটিটা আমরা গরুকে খেতে দিই। তো চলো এটা গরুকে দিয়ে আসি। যে মাকে দিলাম, মা দিয়ে দিচ্ছে। তো এই যে প্রথম রুটিটা আমরা দেই আর কি খেতে। আর দেখো খেয়ে নিবে কি সুন্দর। ও খাবে, দুজনে খাবে। ও বেশি একটা খায় না, একে দিয়ে দাও। হ্যাঁ চলো চলো, বানাচ্ছি মা, আসো। এই যে আমি বানাচ্ছি তো রুটি, চলো। দেখো মা, রুটি ফুলছে। তুমি রুটি খাবে মা? খাবে? আচ্ছা দাঁড়া। গরম মা। আলু খাও, আলু আলু আলু। তো বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে মেয়ের বাবা। আর বন্ধুরা দেখো, আমাদের এক মিষ্টি কুমড়া গাছ উঠেছে, ওই যেখানে লাউ গাছ ছিল সেখানেই উঠেছে। তো এই যে দেখো, একটা ফুল হয়েছে। তো মা নিয়ে এসেছে ফুলটা, তো এই যে দেখো মেয়ে ছিঁড়ে দিয়েছে ফুল। আয়, তুই চিল্লাচ্ছিস কেন? দেখো কি চিল্লাচ্ছে ও, শুধু চিল্লায়। কি জল নিয়ে কি করছো মা? হ্যাঁ, বোতল নিয়ে আসো, আসো নিয়ে আসো, আসো ওদিকে আসো। আর এই যে বন্ধুরা, এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেতে না আমার দারুণ লাগে জানো। তো কি করব, আর খাওয়া হবে না এখন। একটা ফুলের বড়া তাও ছিঁড়ে গেছে, খাওয়া তো যাবে না। এই যে বন্ধুরা দেখো, আমার এই যে ফুল গাছগুলো প্রায় সব নষ্ট হয়ে গেছে। আর বিশেষ করে এই যে দেখো, অ্যালোভেরা গাছটি একদম নষ্ট হয়ে গেছে। মানে গাছের যত্ন নিতে না পারলে যা হয় আর কি, আমি যত্ন নিতে পারিনি। দেখো অ্যালোভেরা গাছটা একদম নষ্ট হয়ে গেছে, আর আমার খুব খারাপ লাগছে। আর এই যে দেখো, এটা হলো কারি পাতার গাছটা, এটা একটু একটু তো এখন পাতা বের হচ্ছে। তো যে দেখো, এই যে হলুদ গোলাপটিও এই যে প্রায় এরকমই নষ্ট হয়ে গেছে। তো গাছগাছালি নষ্ট হয়ে গেলে ভালো লাগে না। তো এই যে বন্ধুরা দেখো, মা এই যে গরুর ঘরটা পরিষ্কার করে নিল, আর এই যে ওদেরকে জল দিল, আর ওকে সরিয়ে ওদিকে রেখেছে। আর এই যে একে জল দিল, একটু জল খেয়েছে। তারপরে ভাতের মার হলে ভাতের মার দিবে। যে দেখো গায়ে মাটি লাগিয়েছে, এগুলি মা মুছে দিচ্ছে। তো ওই যে বন্ধুরা, তো মেয়েকে এখন স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে মাও স্নান করে আসলো, মা এখন তরকারি কাটাকাটি করছে। তো আজকে কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে দেখো, এটা হচ্ছে ঢেঁকি শাক, এটা বেছে ধুয়ে রাখা হয়েছে, এখন এটা কাটা হবে। তো এটা তোমার আজকে তো রসুন পেঁয়াজ কিছু সম্বারে দেওয়া হবে না, কারণ নিরামিষ। তো আজকে হলো এখানে কালো জিরা আর শুকনো লঙ্কা সম্বারে দেওয়া হবে। আর এদিকে মা এদিকে কাটাকাটি করছে হলো, এটা কি মা, ঝিঙা আর হলো আলু। তো এটা হবে তোমার সয়াবিন দিয়ে।
আর ওখানে যে কাঁচা লঙ্কা, আর ওখানে কিছু পটল আছে। আর এই যে বন্ধুরা, সকালে কিন্তু একবার স্নান হয়ে গেছে, তো পরে আবার করব, রান্না টান্না হয়ে যাক, তারপরে বাসন টাসন মেজে তো তারপরে আবার একটু স্নান করে নেব। তো গরম যা পড়েছে না, আর কয়েকদিন ধরে তো আমার শরীরটা বেশি ভালো না, তো সেই জন্য ভিডিও তো সেরকমভাবে করতে পারছি না, তো ডেইলি ব্লগ আমি দিতে পারছি না। তো কী করব, তো এক এক সময় ভাবি ভিডিও করে ছেড়েই দিব, আর মানে আর এখন সময়ও হয়ে উঠছে না। তো এই দেখো, মেয়েকেও সামলাতে হয়, মেয়েও দিন দিন বড় হচ্ছে, ওকেও সামলাতে হয়, ওর প্রতি অনেকটা সময় দিতে হয় আমাকে। তো সেরকমভাবে মানে অ্যাক্টিভ থাকতে পারছি না এখন। তো আর এখনও বড় হচ্ছে, তো বুঝতে শিখেছে, মোবাইল আমার হাতে দেখলেই ও নিয়ে টানাটানি করছে আর কি। কী করবো বলো। তো তার মধ্যে দিয়েও চেষ্টা করি তোমাদের সঙ্গে থাকার আর কি। তো জানি না কত দূর থাকতে পারবো কি না। তো আরও কিছু মানসিক অশান্তিও আছে, তো সেগুলির কথা তো আর কি বলবো তোমাদের। তো তোমাদেরকে তো বলেছি, সেগুলি অনেক লম্বা চড়া কাহিনী, সেগুলি বলতে গেলে অনেকটা সময় প্রয়োজন। তো শেয়ার করব একদিন। তো খারাপ আর কি, আর শরীরে ব্লাডও অনেকটা কমে গেছে, কিন্তু কি করব, ডক্টরের কাছে গেলে তো এটা সেটা অনেক কিছু দিয়ে দিবে, সেই জন্য আর ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দেখো বন্ধুরা, সয়াবিনের তরকারি হয়ে গেছে, আলু আর ঝিঙে দিয়ে। এই দেখো গরম গরম ধোয়া উঠছে একদম। তো এই যে দেখো বন্ধুরা, শাকটাও হয়ে গেছে। তো এই যে বন্ধুরা দেখো, এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, তার মানে লেবুর শরবত এটা। তো এই যে মা বানিয়েছে, তো চলো এখন এটা খেয়ে নিই। আর বন্ধুরা, এই যে তোমাদেরকে তো বললাম আরেকবার স্নান করবো, তো বাসন টাসন মেজে আমি এই যে স্নান করে নিলাম, আর এই যে দেখো এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, দারুণ হয়েছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো সন্ধ্যা এখন পার হয়ে গেছে, সন্ধ্যা অনেকটা বেশি হয়েছে। তো এখন চা বানাবো, তো চলো চাটা বানিয়ে নিই। আর মেয়ে ওই খেলা করতে করতে একটু মানে এখন ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমাচ্ছে। তো পরে উঠলে খাইয়ে দিব মেয়েকে, আর মা একটু ওর পাশে শুয়ে আছে। আর বর তো বাইরে, এখন ঘরে নেই। তো দুপুরে এসে খাওয়া দাওয়া করেছে বর। তো যাই হোক, বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার আমার। তো মানে তোমরা যদি সাপোর্ট না করো, আমার মানে কি বলবো, মানে তোমাদের থেকে সাপোর্টের খুব দরকার আমার। প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আশা করব, আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও ভালো ভালো দেওয়ার, ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব, কিন্তু আমি করতে পারছি না আমি জানি, কিন্তু তবুও আমি চেষ্টা করব। কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো চাটা বানিয়ে নিই।